এখন আমরা 3 নম্বর অঙ্কটা করব। এখানে দেওয়া আছে একটি প্লাস্টিকের নিরেট গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। গোলকটিকে গলিয়ে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলকে পরিণত করা হলো। ফাঁপা গোলকের প্লাস্টিকের পুরুত্ব নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমি যে চিত্র আঁকে এখানে বলি যে এখানে দেওয়া আছে একটি প্লাস্টিকের নিরেট গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। এটা মনে করো একটা নিরেট গোলক, এর ব্যাসার্ধ হলো 6 সেন্টিমিটার। তো এখানে বলা আছে যে গোলকটিকে গলিয়ে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলক তৈরি করা হয়েছে। অর্থাৎ এটা ছিল প্রথমে নিরেট গোলক। যদি আমি এটা নিরেট গোলক আঁকি, এটা হলো একটা নিরেট গোলক। আর এখানে এই নিরেট গোলককে গলিয়ে 7 সেন্টিমিটার একটা ফাঁপা গোলক আঁকা হয়েছে। অর্থাৎ 7 সেন্টিমিটার ব্যাসার্ধে একটা ফাঁপা গোলক এখানে আঁকা হয়েছে। এটা হলো 7 সেন্টিমিটার। তো এখন বলা হয়েছে এই ফাঁপা গোলকের প্লাস্টিকের পুরুত্ব কত, অর্থাৎ এই অংশটার মান চাইছে। এই যে পুরুত্ব, অর্থাৎ এই 6 সেন্টিমিটার যে গোলকের আয়তন আর 7 সেন্টিমিটার গোলকের আয়তন, এই দুটো বের করব। এরপর এখান থেকে আমরা বিয়োগ করব। এরপর এখানে যে আয়তনটা দেওয়া আছে এখান থেকে আমরা পুরুত্বটা বের করব। তো প্রথমে আমাদের যে কাজ সেটা হলো গোলকের আয়তন, যেটা সেটা বের করতে হবে। তো গোলকের আয়তনের সূত্র তোমরা আশা করি সবাই জানো। গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এখন আমরা কি করব, এখান থেকে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো 6 সেন্টিমিটারটা আগে বের করব, এরপর 7 সেন্টিমিটারটা বের করব, এরপর আমরা দুইটা বিয়োগ করে দিব। তাহলে এই অংশটা সবারই কমন, 4/3 পাই এই পর্যন্ত সবারই কমন। তো এখানে আমরা লিখব r1 কিউব মাইনাস r2 কিউব। এখান থেকে আমরা লিখব 4/3 পাই। r1 এর মান যদি আমরা এখানে 7 বসাই, কারণ বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব, প্লাস 6 কিউব। তো এখন আমরা ক্যালকুলেটরে এই মানটা বসাবো। ক্যালকুলেটরে বসিয়ে এখানে উত্তর আসছে হলো 531.9776 এত ঘন সেন্টিমিটার। এটা হলো এই যে এই 6 সেন্টিমিটারের গোলক আর 7 সেন্টিমিটারের গোলকের যেই মাঝখানে যে পুরুত্ব, সেই পুরুত্ব অংশের ক্ষেত্রফল এটা। তো আশা করি বুঝতে পারছো এই বিষয়টা। এইটা কি, এটা হলো 7 সেন্টিমিটার গোলক আর 6 সেন্টিমিটার গোলক। এই দুইটা গোলকের মাঝখানে যে অংশ আছে সেই অংশ নিয়ে যে গোলকটা তৈরি করা হয়েছে সেই গোলকের ক্ষেত্রফল। তো এখান থেকে আমাদের বের করতে হয়েছে গোলকের পুরুত্ব। তো এখান থেকে আমরা গোলকের পুরুত্ব বের করতে চাইলে এভাবে বের করব যে পাই আর স্কোয়ার, এখানে আমরা লিখব আর নট। এই আর নটই হলো পুরুত্ব। এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 531.9776। আশা করছি তোমরা বুঝতে পারছো কি বোঝাইতে চাচ্ছি। এখান থেকে আর নটের মানটা বের করব। এই যে এখানে আর নটের যে মানটা বের হবে ক্যালকুলেশন করে, সেটা হবে কত, 5.026। এটাই হলো আর নটের মান। তো এখন আমরা এখান থেকে কি করব, 7 সেন্টিমিটার গোলকের যে ব্যাসার্ধ সেখান থেকে, অর্থাৎ 7 সেন্টিমিটার থেকে আমরা এখন এই 5.026 এটা বিয়োগ করব।
এটা বিয়োগ করলেই যে মানটা আসবে সেটাই হলো আমাদের এই ফাঁপা প্লাস্টিকের যে পুরুত্ব 9738, এটাই হলো এই অঙ্কের উত্তর। তো প্রথম আমরা কি করছি, গোলকের আয়তনের সূত্র ব্যবহার করছি। এই গোলকের আয়তনের সূত্র ব্যবহার করে আমরা এই যে মাঝখানের 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটারের মাঝে যে আয়তন, সেই আয়তনটা বের করছি। তো এই আয়তন ব্যবহার করে এখান থেকে আমরা এই আর নটের মানটা বের করছি। আর নটের মানটা বের করে 7 সেন্টিমিটার থেকে বিয়োগ করেই আমরা এই যে ফাঁপা গোলকের যে প্লাস্টিকের পুরুত্ব, সেই পুরুত্বের মানটা আমরা বের করছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 4 নম্বর অঙ্কটা করব। এখানে দেওয়া আছে 4টি নিরেট গোলকের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। গোলক 4টিকে গলিয়ে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নতুন আরেকটি গোলক তৈরি করা হলো, তাহলে আর এর মান কত? তো এই অঙ্কটা খুবই সহজ। মানে এখানে বলা আছে যে 3 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, এই যে এই 4টা গোলক, এই 4টা গোলককে গলিয়ে 14 সেন্টিমিটার একটা গোলক তৈরি করা হয়েছে। তো এই গোলক থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আর এর মানটা বের করতে হবে। তো খুবই সহজ অঙ্ক এটা। তোমাদের গোলকের আয়তনের সূত্র সবাই জানো যে 4/3 পাই আর কিউব, এটা হলো গোলকের আয়তনের সূত্র। তো আমরা কি করব, এই 4টা গোলক সমান এই 14 সেন্টিমিটারের গোলক, এটা লেখা যায় কারণ এই 4টা দিয়েই তো আয়তন তৈরি করা হয়েছে। তাহলে এইভাবে লিখবো আমরা 4/3 পাই r1 কিউব প্লাস r2 কিউব প্লাস r3 কিউব প্লাস r কিউব ইকুয়াল টু 4/3 পাই ইন্টু, এটা মনে করো লিখলাম 14 কিউব। তো উভয় পক্ষ থেকে এই অংশ আর এই অংশ কাটাকাটি। তো এখান থেকে আমরা কি করব, এই মানগুলো এখানে বসিয়ে দিব। তাহলে এখানে 3 কিউব প্লাস 8 কিউব প্লাস 13 কিউব প্লাস আর কিউব ইকুয়াল টু 14 কিউব। তো এই 14 কিউবটা এই পাশে মাইনাস হবে, তাহলে এখান থেকে আর কিউব ইকুয়াল টু, এখানে মানগুলো যদি আমরা বসাই, তো এইগুলো ক্যালকুলেশন করলে এখানে আসে হলো 8। তো এখান থেকে আমরা আর ইকুয়াল টু লিখতে পারি 2। তাহলে এটাই হলো এর উত্তর, অর্থাৎ আর ইকুয়াল টু 2। তো এই অঙ্কটা অনেক সহজ। তোমরা প্রথমে আমাদের কি, তোমার ফোন দিতে পারো না তুমি, হেই মোবাইল সিম্বল। তো আশা করি বুঝতে পারছো। এটা এখানে আমরা কি করছি, এই যে এই 3টা গোলক, এই চারটা গোলক মিলেই তো এই 14 সেন্টিমিটার যে গোলকটা, এই গোলকটা হয়েছে। তো এইটা ইকুয়াল টু এটা লেখা যায়, এখান থেকে আমরা আর এর মানটা বের করে নিয়েছি ইজিলি।